খুব বেশি ঘেরা টেরা না, তো ভাঙেনি। যুগের পর যুগ থেকেছে। তখন এক একটা থানায় পুলিশ থাকতো কয়েকজন, লুঙ্গি ঘিরে বেড়াচ্ছে পুলিশ, কিন্তু কোনো প্রতিমা ভাঙা হয়। আসলে যেদিন থেকে এই প্রতিমা ভাঙাটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে, ক্ষমতায় থাকা অথবা ক্ষমতায় যাওয়ার জন্য, সেদিন থেকে আসলে এই প্র্যাকটিসটা শুরু হয়। এবং এই প্র্যাকটিস হতে হতে এখন অনেক খারাপ জায়গা। এখন কিছু যে ধর্মীয় কারণেও যে হচ্ছে না একেবারে আমি সেটা বলবো, যেটা আসলে ধর্মীয় কারণকে শুরু হয়নি। তাহলে পূজার নিরাপত্তার বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক। আমরা যদি এইভাবে দেখতে পারি, আসলে আমাদের রাজনীতিটাকে ঠিক করতে হবে। আমি যদি মনে করি রাজনীতি, কারণ এটা হচ্ছে প্রথমত রাজনীতি ঠিক হচ্ছে না। আমাদের রাজনৈতিক ব্যবস্থা বারবার ফেল করেছে, বারবার ফেল করেছে, এবং সে বাস্তবতা আমাদের সামনে দেখাচ্ছে। অন্তর্বর্তী সরকারের 1 বছর, এই সরকার 1 বছর আছে কেন? সমস্যা তার অনেকেরই সমস্যা। কারণ আমাদের মুরগি যেভাবে পিটানো হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের প্রধান এইভাবে নির্মম ভাবে না। আপনারা যে ধর্মীয় যে অনুভূতিতে যে বিষয়টা আপনারা আবেগ আসলে এই অন্তর্বর্তী সরকার 1 বছর আছে, 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়ার কথা আছে কেন? আছে আপনার সংস্কার করার জন্য। আমার রাজনীতিবিদরা এত খারাপ, রাজনৈতিক দলগুলো এত স্বার্থপর। এখন অনেক রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব স্থাপন করছে, আসলে সরকারের সংস্কার করার অধিকার আছে। এই সরকারের যদি সংস্কার করার অধিকার নাই থাকে, তুমি 1 বছর তাকে কেন? দুরভিসন্ধিমূলক পরামর্শ এখন কিন্তু চাপা পড়ে গেছে। আপনি এমন একটা দুর্ভাগ্য আছেন, যে যত বড় দুর্নীতিবাজ সে তত সম্মানিত মানুষ, সে তত ক্ষমতাবান। এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরোতে হবে। বৈষম্যের কথা বলছেন আপনারা, আপনাদের বৈষম্যের কথা বলছেন, প্রকৃত বৈষম্য তো এখানে না। বাংলাদেশে 108টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে শিক্ষা প্রতিষ্ঠান একটা শিশুকে, একটা বাচ্চাকে পড়াতে গেলে বর্তমান ডলার মূল্যে বছরে 50 লক্ষ টাকা টিউশন দিতে হয়। স্কুলগুলো দিব্যি চলছে, অনেক স্কুলে ডলারের মূল্য পরিশোধ করতে হয়। একদিকে টাকা খরচের কোনো জায়গা নেই,